গত বছরে এই টাইমে 100 গরু বেচছি, এর আগে বেচছি। আর এই বছরে গরু গরু দেখি নাই, মানুষও দেখি না। মানুষের মনে হয় যে পয়সা করি নাই, মানুষ ভিক্ষা করতেছে। না এখনো তো সময় আছে, সময় আছে, কি সময় আছে? এই গরুগুলো কই রাখবে? কি সময় আছে? কি সময় আছে? কিসের সময় আছে? আগে আমরা গরু ব্যবসা করি নাই? হ্যাঁ, আমরা ব্যবসা 12 মাসই করি। আজকে 35 বছর ধরে ব্যবসা করতেছি। এই সময় এরকম বাপের বয়স দেখি নাই। গরু নেবেন? এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আসলে ব্যাপারী ভাই নিজের গরু থেকেও ভালো আছে। দেন গরু আছে, দেন ছোট আছে, বড় আছে, সব রকম আছে। ওয়ালাইকুম সালাম। দেন চলবে? আরে দেখতে দেখতে যখন মাথা ঘুরে যাবে, সেখন একাই বলবেন যে রশি সুতি নেবেন, এখন নেবেন না। আর গরুতে কম দাম আছে, এখন নেবেন না। কথাটা বলছেন, গরু নেবেন সবই করবেন, গরু কিন্তু এখন নেবেন না। কারণ গরুর ব্যাপারে দই দেবে যে গরু আলাদা টাকা বেশি নেয়, এখন কম রেট আছে, এখন নেবেন না। এখন তো মাংসের হিসাব। তো আমরা একটু কথা বলি টিপু ভাই সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই দেখলাম আসলে এই যে ক্রেতা ডাকতেছেন, কারণটা কি ভাই? আরে ভাই গরু বেচা কিনা না গাবতলের হাটে। আজকে ঘাটে গেছি ভাই, বললে বিশ্বাস করো, গরুলি মারামারি, গরুলি মারামারি। আর গাবতলের হাটে কোনো কাস্টমারই দেখতেছে না। কোন হাটে গরু নিয়ে মারামারি? ওই চাঁদের খোনায়। চাঁদের খোনায়। তো এই গাবতলি হাটে বাংলাদেশের সব হাটে। আরে রসিলি টানাটানি ভাই, গরু যেটা 1 লাখ বিক্রি দাম চাই 1,70,000, 80, 90 এইভাবে গরুর দাম চাই। তো আপনার এখানে কতগুলো গরু আছে? গরু এখন মোট 30টা আছে। 30টা? একটু বড় গরুর দিকে যাই আমরা, একটু আসেন। 30টা গরু আছে, মোষ আছে, গরু আছে, 30টা গরু আছে। তো এর কারণটা কি আসলে গাবতলি হাটে ক্রেতা কম কেন? গাবতলির হাটে ক্রেতা কম কিসে, সে ক্রেতাই ভালো জানে। গাবতলি তো খালি সস্তা খুঁজে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, 200 টাকা কেজি ওরা কোরবানি দেবে। 200 টাকা কেজি কোরবানি দেওয়ার লাগে চিন্তা ভাবনা করে। কথা বলছেন? কথা বলছেন না? 700 করে বাংলাদেশে কোনোখানে গোছ আছে নাকি? ওরা পচা গোছ পাওয়া যায়। 700 টাকা কেজি হলো পোকালা গোছ পাওয়া যায়, ভালো গোছ পাওয়া যায়। এখনো 750 টাকা কেজি বেচে মানুষ। দর্শক আপনারা শুনলেন, আসলে ক্রেতাদের ডেকে ডেকে আসলে গরু বিক্রি করতে পারছে না। তো টিপু ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে কিসের গরু কিনার লাগে ঘুরতেছে, মাগনা লেয়ার লাগে ঘুরতেছে, কিসের গরু কিনার লেয়ার লাগে ঘুরতেছে। তো এই বছরের কারণটা কি ভাই? এই অবস্থা কেন? কথা বলছেন না, মাগনা লেয়ার লাগে ঘুরতেছে, কিসের গরু গরু কিনার লাগে ঘুরতেছে। চেতলা গরু, এতই গরু আনছি, বেচতে পারি না, তো চেতলা কি করবো? আপনাদের লাগে আনছি, আপনারা নিবেন না, আপনারা মাগনা খুঁজতেছেন একবারে, তা চেতলা কি করবো? আপনাকে গরুর লালে এসে ছাগল নাই ভালো ছিল। কথাটা বলছেন না কি? আপনারা বলছেন 700 টাকা করে বাংলাদেশে গোছ আছে? কোন দেশে গোছ আছে দেখান, দেখে যে 700 করে গোছ নেবেন আপনারা? হ্যাঁ, আসলে দর্শক, আসলে এতগুলো গরু উঠানোর পরও যদি ক্রেতা আসলে না আসে, তাহলে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। তা আমরা কুরবানি আসা মানে বুঝছেন, কুরবানি আসা মানে মানুষ আমাকে ব্যাপারে মানে হয়রানি হওয়া আর বিপদ। কুরবানি ছাড়া আমরা কি সুন্দর ব্যবসাটা করি। এই কুরবানি আসলে কষাই আসে না, কেউ আসে না, কেউ আসে না। না। তো টিপু ভাই কিছুদিন আগে বলছিলেন যে একটা গরু বিক্রি হয়ে গেছিল, দরদাম হয়ে গেছে, আপনার থাপড়ও দিচ্ছেন, কিন্তু এটা ঘটনা একটু বলবেন। তারপরে কি? আল্লাহ জানে, ফুলাই দাম চাইছে গরু 1,30,000, কাস্টমারের দাম কইছে। কোন গরুটা? এই দেখেন, এটা সেই গরুটার কাছে এই দেখেন, এই গরুটা বিক্রি করার পরও কাস্টমার নিল না। 1,30,000 দাম কইছে নিজেই। হ্যাঁ হ্যাঁ। তা আমি আবার বাসায় থেকে আসি, আমি বলছি বাবা কত কইছে? বলে 1,30,000 কইছি। তাই বলছি তুমি কি লিবা? বলে হ্যাঁ শিওর লিবো। আবার দাও, টাকা দাও। তা বলে আইতাছি, আইতাছি করে পালিয়ে গেছে। পালাই গেছে। আবার 30,000 বেচলে মনে হয় যে 1,500 টাকা লাভ হতো। যাই হোক, একটা গরু তো বিক্রি হতো অবশ্যই। তাই চিন্তা করলো যে এতটি গরু একটা বউনি করি, ধরেন যে পালিয়ে গেল। কি বলবো? ওই সকালবেলা পোলা বলে ওই ওরের 2টি বলে বেচলো। এখন কাস্টমার কইছে যে আমি আসতেছি, ওরাও পালিয়ে গেছে। আজকে কপালই না শোনে লাগছে, এটা পালাইছে। আমি হাটে গেছিলাম, হাটে থেকে আসলাম কেবল। তো একটু যদি এবার আপনার গরুগুলো একটু দাম সম্পর্কে একটু কয়েকটা গরু দাম মাম কইয়ার লাভ নাই, খুব দাম কইয়ার লাভ নাই। কিরকম দাম চাচ্ছেন? এই যে লালটা, লাল গরু কাস্টমার আসুক, যে দাম হোক বেশি বেলাবো, যে দামের বিক্রি করে নেবেন বেশি বেলাবো। কাস্টমার আসলে হয় কম আর বেশি, কম আর বেশি, বেশি বেলাবো। গরু ধরে রাখি আর কি করবো? তো এই বছর আসলে এরকম কেন? আল্লাহ মালিক জানে। এই বছরে ঠাটা পড়ছে বাংলাদেশের উপরে, না গরুর উপরে? গরুর উপরে ঠাটা পড়ছে, মানুষের উপরে পড়ছে। মানুষের উপরে ঠাটা পড়ে নাই, গরুর উপরে পড়ে নাই।
কাস্টমার এখনো সময় আছে। গত বছরে এই টাইমে 150 গরু বেচছি, এর আগে বেচছি। আর এই বছরে গরু গরু দেখি নাই, মানুষও দেখি না। মানুষের মনে হয় যে পয়সা করি নাই, মানুষ সব ভিক্ষা করতেছে। না এখনো তো সময় আছে, সময় আছে, কি সময় আছে? এই গরুগুলো কই রাখবে? কি সময় আছে? কি সময় আছে? কিসের সময় আছে? আগে আমরা গরু ব্যবসা করি নাই? হ্যাঁ, আমরা ব্যবসা 12 মাসই করি। আজকে 35 বছর ধরে ব্যবসা করতেছি। এই সময় এরকম বাপের বয়সও দেখি নাই। আবার এই সময় কিন্তু হাটে কিন্তু আরো অনেক গরু, আরো বেশি গরু থাকতো। হাটের বাইরে ওই মাঠে ঘাটে চারিদিকে হলো দমদমাট হলো ব্যাপারে কাস্টমার মানে থই 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 করছে। এই বছরে কোনো ভূত নাই, দেখতেছেন তো? আপনার ক্যামেরাটা ঘুরি ভালো করে দেখান। হ্যাঁ দেখতে পাচ্ছি। কিছু আছে? কিচ্ছু নাই, হ্যাঁ? শুধু গরু দেখা যাচ্ছে। মানুষ তো গরুও নাই, সেরকম গরু হ্যাঁ নাই, গরু কম, কাস্টমারও নাই। কিছু কিছু তাও গরু দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতা নাই। আমার জীবনে আমি দেখি নাই এরকম গাবতলির ব্যবসার বয়সে আমি দেখি নাই যে এরকম ব্যবসা হয়েছে। কথা বলছেন? এরকম ব্যবসা কেন আমি দেখি নাই। কাস্টমার নিবে, আমরা আবার আনবো, আবার নিয়ে আসবো, আবার বেচবো, আবার নিয়ে আসবো। কাস্টমারেরও সুবিধা হবে, আমাকেও সুবিধা হবে। এই মুহূর্তে আপনার কাছে কতগুলো গরু হয়েছে? এখন মোট 27টা গরু আছে। আজকে আনাদি 27টা গরু আছে। আচ্ছা, আজকে কয়টা বিক্রি করছেন? দামই তো একটা বললাম না, যে আইসি একটা বউনি ঘরে লেগে দাম বললা চলে গেছে। দাম টাম সব কমপ্লিট। আমি বুঝতে পারবো চলে গেল, আর বিক্রি হয়নি সারাদিন? না, আমি তো আসলামই কেবল হাটের থেকে। হাটে গেছিলাম, ওই দেখে নিয়ে আসলাম গরু, নতুন নতুন গরু নিয়ে আসলাম। ওই দেখে নিয়ে আসলাম তো নতুন গরু দেখাই আমরা। নতুন গরু কেবল আইলি গেছে ভাই, কেবল আসলো। কেবল আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা কেবল আসলো। ওই পাশে বানছি। কোনটা? কালোটা? কালা আছে, ওই লাল আছে, ওই আছে। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আসছে। এগুলো নতুন আসছে, এখন নতুন আসছে কেবল, এজন্য তারা আমরা কথা চাচ্ছে না। গরু আবার বেচবো, আবার যাবো সকালবেলা হাটে, আবার যাবেন? গরু বেচা হইলে তো আবার নিয়ে আসবো কেতার লাগে। গরু তো বেচতে পারতেছে না, কি নিয়ে আসবো? ইনশাল্লাহ বিক্রি হবে। বেচা তো হবে। এইবার আমি একবার চ্যালেঞ্জ করে কইলাম যে কাস্টমারের 100% কান্দা লাগবে। কান্দা লাগবে? কান্দা লাগবে একবারে বললাম তো, যে গরুলি আমরা যেরকম ভাবে কান্দাছি, কাস্টমারের এবারে যদি না কান্দা লাগে, আমি মুসলমানেরই না। এবার না কান্দা লাগে, গরু পাবে না। আমি কইলাম তো, গরু খাইছি কি দে, গরু খাইছি কি দে। এই যে আইছেন, এই যে দেখেন ভাই, গরু পছন্দ হয়েছে নাকি ভাই? জান কি ভাই, জান কি কাস্টমার আইছে? গরু লিয়ার লাগে আইছে নাকি ভাইয়া? দেখতে আইছে। আচ্ছা, আর ঢাকা শহরে মানুষ গরু কেন জায়গা আছে? গরুটা রাখার জায়গা আছে? হ্যাঁ, 1 শতাংশ জায়গার মধ্যে 6টা করে বিল্ডিং করছে। 4000, 5000, 8000, 7000 করে ভাড়া পাইতেছে। মানে গরু নিতে ভাড়া কোন রকম একটা টিন দিয়ে ছাদ করলে ধরেন যে টাকা। আর গরু রাখবে কই থেকে? ওই ব্যবসায়ী গরু ছাগল হাটের সাইনবোর্ড লাগাই, কথাটা বলছেন না? গরুর হাটে সাইনবোর্ড লাগাবো না, আবার ভেড়া সাইনবোর্ড? গরু ছাগলের হাট অবশ্যই বিরাট হাটে কাস্টমার নাই। কাস্টমার আল্লাহ দিলে এমন আশা আসবে। আমি কইলাম তো, কান্দা লাগবে। মানুষের আগে 20টা, 30টা, 40টা করে গরু বান্ধার জায়গা থাকছে নিজের হলো বাসায়। এবার একটা গরু বান্ধার জায়গা নাই। যে কাস্টমারই আসে বলে আমরা ঘুরতে আসি, গরু বান্ধার জায়গা নাই। গরু বান্ধার জায়গাটা হবে কি করে? মাসে যেতে 8000 করে ভাড়া পায় একটা রুমে। এরকম ভাবে কত রুম তুলতে হয়েছে। মানুষ তো এখন হলো সতর্ক হয়ে গেছে। কথা বলছে না, এখন কোনো জায়গাটায় খালি ফেলে তুলতেছে না। কোন রকম টিন দিয়ে হোক আর জেম দিয়ে হোক, তুলতে পারলি টাকা, খালি টাকা পালাবে কোন জায়গায়? সেটাই। আচ্ছা ধন্যবাদ ভাই, আমরাও আসলে আশায় আছি যে আপনার এই গরুগুলো বিক্রি হবে, বিক্রি হওয়ার পর আবার গরু নিয়ে আসবে, সেই আশায় রইলাম। আরে ভাই, এত কষ্ট রে ভাই গরুর ব্যবসা। এরকম কষ্ট আমার জীবনে কোনো ব্যবসা না, অবশ্যই অনেক কষ্ট, কারণ দিন রাত এই জায়গায় থাকতে হয়। আমরা মাংস ব্যবসায়ীর কাছে ব্যবসা করি, সুন্দর মতন বেলা 4টে বাজে আসি, রাত 3টে বাজে সুন্দর মতন চলে যায়। গরু কত ধরেন বেশ বলতে 30, 31.5 দেন, মানে এগুলো একদম হিসাব করা। 31.5 দেন, 30-এর নিচে কত বলে বিক্রি নাই। ওই মাংস ব্যবসাকেও জানে যে ওটা 30-এর নিচে বেচবে না। তার তো আসলে বুঝে, আপনারও বুঝে, তারাও বুঝে। কথা বলছে না। আর এইটা গরুর দাম যতই কম যাবো বুঝে না কাস্টমার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।